অদ্ভুত, নাচ করা আর শাড়ি পরা এক জিনিস। স্ট্রেঞ্জ। এক সেকেন্ড, তোমার থেকে কি একটু ভালো ব্যবহার আশা করতে পারি? প্লিজ বোঝার চেষ্টা করো, আমাদের পরিবারটা এই মুহূর্তে বিপদগ্রস্ত। তুমি তুমি এই পরিবারের প্রত্যেকটা মানুষের চোখের দিকে তাকিয়ে দেখো। তারা আমার যমুনা বৌদির জন্য ছটফট করছে প্রত্যেকটা মানুষ। আমার মা, কাকিমা আর ওই বৃদ্ধা মহিলা, আমার ঠাম, প্রত্যেকে যমুনা বৌদিকে পাগলের মতন ভালোবাসে। এটা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। ও রিয়েলি? পাগলের মতো ভালোবাসে? যাকে আপনারা সকলে পাগলের মতো ভালোবাসেন সে মরলো কিভাবে? কেউ জানেন আপনারা উনি মরলেন কিভাবে? আমি একটু আগে শুনলাম যে বডি আইডেন্টিফাই করা হয়েছে বলা হচ্ছিল এখানে। তার মানে তো নর্মাল ডেথ নয়। উনি এরকম একটা অস্বাভাবিক মৃত্যু কিভাবে হলো? মরলেন কিভাবে উনি? কেউ জানেন? আপনি জানেন উনি মরলেন কিভাবে? আপনি জানেন? মানে বলুন আমাকে, আনসার মি, উনি মরলেন কিভাবে? ওই আপনারা এত ভালোবাসেন, ভালোবাসার কথা বলছেন, কিভাবে মরলেন সেটা জানেন না আপনারা? অদ্ভুত না ব্যাপারটা? কিভাবে মরলেন উনি? কি যেন নাম বলছিলেন, ওই যমুনা ঢাকি, মারা গেল কিভাবে? কি জানেন না আপনারা কিভাবে মারা গেল? আপনি নিশ্চয় জানেন কিভাবে মারা গেল। তাথই, তুমি রেডি তো? কিন্তু তাথই, আসল কাজটা কে করবে? ওই যে দাঁড়িয়ে আছে। আমি কি করে জানবো? আমি কি করে জানবো? ম্যাডাম আপনি? আপনাকে বলছি, জানেন না? যমুনা ঢাকি কিভাবে মরলো? আমি কি করে জানবো? হ্যাঁ, আমি কি করে জানবো? এটা অ্যাক্সিডেন্ট নাকি মার্ডার? তুমি তোমার নিজের লিমিটের মধ্যে থাকো। আমি আমার লিমিটের মধ্যেই ছিলাম। আপনাদের এই আশেপাশে যাদেরকে দেখছেন, ওই ভদ্রলোক আমাকে এখানে তুলে নিয়ে এসেছে। তারপর একটা ডিল হয়েছে, 5 লাখ টাকার ডিল। আমি এখানে থাকবো আর 5 লাখ টাকা নেব। কি 5 লক্ষ টাকা? 5 লাখ টাকা। তোমার যা লাগবে তাই আমরা দেব। তো শুধু আমার বৌমাকে একটু সুস্থ করে দিয়ে যাও। বাড়িটা বড় অন্ধকার হয়ে গেছে। আমার নাত বউয়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
হয়তো খুনই হয়েছে। পুলিশ তো তদন্ত করছে, আর আমার নাটুটার দিকে তো তাকানো যায় না। ও যে বড় ভালোবাসতো ওকে, বিশ্বাস করো। দেখুন, আমার এসবে ভালোবাসা নেই, আমার কোনো সিম্পাথি নেই। আমি জাস্ট এখানে এসেছি, একটা ডিল হয়েছে, আমি পূজা করে চলে যাই। রিট, যা মা রেডি করে নিয়ে যা। আপনি আপনি তো যমুনা। নো, জ্যোতি, জ্যোতি সেন। এক্সকিউজ মি। হ্যালো। হ্যাঁ পাপা। না না না, আমি হোটেলে নেই, আমি একজন পরিচিতর বাড়িতে এসেছি। হ্যাঁ, কলকাতাতে। না না না, তুমি চিনবে না বাবা, তুমি কখনো দেখোনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তোমার সঙ্গে পরে কথা বলছি, কেমন? চলুন। কোন ঘরে? ওপরে। আহ, আপনাদের কোনো বদ মতলব নেই তো? মানে আমায় কোনোভাবে ট্র্যাপে ফেলা হবে না তো? মুখ সামলে কথা বলো তুমি। এই মিস্টার, আমি আপনার চাকর নই। আপনার আন্ডারে কাজও করি না, তাই বিহেভ ইয়োরসেলফ। আমি বলছি, এ যমুনা নয়, যমুনা নয়। হতে পারে না, এই যমুনা, এই যমুনা, কোনো সন্দেহ নেই। কিছু চিন্তা করবেন না, চিন্তা করবেন না। হাঁস হতে হবে। হাঁস যেমন দুধ আর জল মিশে থাকলে দুধটা খেয়ে জলটা ফেলে দেয়, সেটাই করতে হবে। আপনারা চিন্তা করবেন না, আমি আর আজ আছি তো। আমরা দেখে নিচ্ছি। আগামী 24 ঘন্টার মধ্যে প্রমাণ হয়ে যাবে এই মেয়েটির যমুনা না জ্যোতি। তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। এটাই যমুনা বৌদির ঘর। একটু দাঁড়াও, হ্যাঁ। লক্ষ্মী পূজায় যমুনা বৌদির জন্য শাড়ি কিনে রেখেছিল তোমার শাশুড়ি মা। আই মিন যমুনা বৌদির শাশুড়ি মা। শাশুড়ি মা মানে? মানে ওনার আসল নাম কি? তুমি সত্যিই নাম জানো না? না মানে তুমি সত্যিই যমুনা বৌদি নও? উনি কে? উনি ছায়াদি, আমাদের বাড়িতে অনেক বছর ধরেই আছেন, বলতে পারো একদম ফ্যামিলি মেম্বারই হয়ে গেছে। ও, আর আপনি, আপনি কে হন? আমি সঙ্গীত রায়ের বোন। আচ্ছা আচ্ছা। তা যমুনার ঢাকি কিভাবে মারা গেলেন?
কি হলো? কেউ কিছু বলছেন না? কি করে মারা গেলেন উনি? বলছে তো সবাই জলে ডুবে মারা গেছেন, কিন্তু কিন্তু ভাইয়া বলছে যমুনা বৌদিকে খুন করা হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট তাই বলছে। ও আই সি। জলে ডুবে মারা গেলেন কিভাবে? শানে গেছিল, বাঁচাচ্ছিল। আমরা সবাই ছিলাম সেখানে। থাক, মিউজিশিয়ান। কি আপনি কাঁদছেন কেন? না না, কিছু না। দেখুন, এসব ইমোশনাল সেন্টিমেন্ট আমাকে দেখাবেন না প্লিজ। এসব ইমোশন আমাকে শো করবেন না প্লিজ। আমি এক্সট্রিমলি সরি। অ্যাকচুয়ালি আমার একটু যমুনা বৌদির কথা মনে পড়ে গেছিল, বাট ইটস অল রাইট। এই যে এখানে শাড়ি গয়না সব রয়েছে, প্লিজ 8 পৌড়ে করেই পরো শাড়িটা। আমি না ঠিক শাড়ি পরতে পারি না, আপনি শাড়ি পরাতে পারেন? আচ্ছা, দরজার কোনায় যারা দাঁড়িয়ে আছেন উঁকি মেরে শুনছেন, তারা আসুন একবার ভিতরে শাড়িটা পরিয়ে দিয়ে যান। না মানে ওই আরিফেটা শুনছিলেন? কি ভাবছেন যে আমি যমুনা? বোকা, বড্ড বোকা। যমুনার ঢাকি অপঘাতে মৃত্যু হয়েছে, পুলিশ এনকোয়ারি করছে। তার স্বামী তাকে নিজের হাতে দাহ করেছেন, তারপরেও আপনি ডাউট করছেন যে আমি যমুনা? হোয়াট ননসেন্স। হোয়াটএভার। আপনি শাড়ি পরাতে পারেন? ওই 8 পৌড়ে করে শাড়ি পরাতে পারেন? হ্যাঁ হ্যাঁ পারি। গ্রেট। না, শাড়িটা পরিয়ে ধরো। চলো তাড়াতাড়ি করো, আমাকে বোর করো না। হ্যাঁ, আমার সময় নেই আসলে। সন্ধে হয়ে গেছে তো, রাতের মধ্যে আমাকে ফ্রি হতে হবে। আমরা উঠবি, আমার ফোন করবে। সারাদিন সময় পায় না, আর্মি অফিসের বলে কথা।
তাই রাতের মধ্যে আমাকে যে করে হোক ফ্রি হতে হবে। তাই দেরি করবেন না, চটপট আমাকে শাড়িটা পরিয়ে দিন। আমাকে আর বোর করবেন না প্লিজ। শাড়িটা পরিয়ে দেরি হয়ে যাচ্ছে আমার। চলো পড়েছি, আসো। আনবিলিভেবল, আমি তো বিশ্বাসই করতে পারছি না। বাবা কি ভাবছো? হ্যাঁ, ভাবছি যে এই মেয়েটা যমুনা নয়। না, আর ইউ শিওর? হ্যাঁ, আর কি করে হবে বাবা? আমি আমি নিজের হাতে ওকে আমি দাহ করেছি, মুখাগ্নি করেছি। সঙ্গীত? হ্যাঁ হ্যাঁ বাবা, নিজের হাতে। জেঠু, মেয়েটাকে দেখে আমিও খুব অবাক হয়েছিলাম শোতে। মেয়েটা যখন অ্যাপিয়ার করলো না, শি ইজ আ ডান্সার, ইনফ্যাক্ট এ ভেরি গুড ডান্সার। বাট যমুনা কিন্তু সেটা জানতো না। কিংবা হয়তো জানতো। যমুনা বেঁচে থাকলে কি তুমি খুব ওয়ারিড হয়ে পড়বে? তুমি কি ভয় পাবে? কোনো অপরাধ করেছো ওর সাথে? হোয়াট রাবিশ! এসব বাজে বাজে কথা বলছো তুমি। সঙ্গীত, আমার সাথে একদম এইভাবে কথা বলবে না আমার সাথে, একদম না। ঠিক করে কথা বলবে বলে রাখলাম। তোমার যমুনা নই আমি, যে সব রকম অত্যাচার সহ্য করে নেব। আর আমিও তোমার ঢাক নই যে তুমি যেভাবে চাইবে সেভাবে পেটাবে। So behave yourself. Behave yourself. দেখুন তো আমায় লাগছে কিনা যমুনা ঢাকি। এবার বলুন কার সামনে অ্যাক্টিং করতে হবে, কোন উদ্দেশ্যে? ওয়াও,
পুরো যমুনার মতো দেখতে লাগছো। আচ্ছা, তুমি ঢাক বাজাতে জানো? না, ঢাক বাজানোর শখ কোনো দিকে নেই। তবে হ্যাঁ, ছোটবেলায় খুব শখ ছিল পিয়ানো শেখার, অল্প বিস্তর শিখেওছি। পিয়ানো? পিয়ানো জানো? অল্প বিস্তর শিখেছো? জানা রইল। আচ্ছা, তুমি পিয়ানোর বেসিক লেসন শিখেছো তো? হ্যাঁ, করেছি। কেন বলো তো, সি এর থার্ড নোটটা কি? আগে আপনি বলুন যে আমি কোন নোটটা বলবো, মেজর থার্ড না মাইনর থার্ড? তুমি এসব বুঝো? না বোঝার কি আছে? তাই নাকি? তাহলে বলো তো, সেভেন্থ কর্ড? সেভেন্থ কর্ড মেজর নাকি টন সেভেন্থ? ও তো জানে। তুমি কি করে জানলে সব? বললাম যে অল্প বিস্তর পিয়ানো বাজানো শিখেছি। শুনতে পাননি?